এই গরমে একটু তৃপ্তি পেতে বানিয়ে ফেলো এরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ক্যারামেল পুডিং রেসিপি। নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপি হলো ম্যাঙ্গো ক্যারামেল পুডিং রেসিপি। খেতে দুর্দান্ত হয়, তোমরা নিজে হাতে না বানালে বিশ্বাসই করবে না বন্ধুরা কতটা খেতে ভালো হয়। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তাহলে দেখতে থাকো। আমি এর জন্য দুটো আম ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আম দুটোকে আমি খোসা সমেত আমি পিস পিস করে কেটে নেব। আমি দুটো সাইড থেকে আমগুলোকে কেটে নিচ্ছি। তারপরে এই সাইডের অংশগুলোও আমি নিয়ে নিচ্ছি। এইভাবে দুটো আমি কেটে নেব। দেখো এইভাবে যেভাবে সুবিধা তোমরা এই আমের পাল্পটাকে তোমরা নিয়ে নেবে। আমি এইভাবে তোমাদের কেটে দেখালাম, এটা দেখতেও ভালো লাগে আর এইভাবে করলে সুবিধাও হয়। আমি দেখো এইভাবে আমের পুরো ভেতরে পাল্পটা নিয়ে নিচ্ছি। সবগুলোই আমি একইভাবে এইভাবে নিয়ে নিচ্ছি। এইভাবে করলে খুব সুবিধা হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। দেখো দ্বিতীয় আমটাও আমি এই একইভাবেই একই প্রসেসে আমি কেটে নিচ্ছি। দেখো এটা কেটে নেওয়া হয়ে গেছে। এইভাবেই আমি নিয়ে নিলাম, পুরো আমের নির্যাসটা আমি নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 150 গ্রাম মতন চিনি আর দিয়ে দিচ্ছি 250 ml মতন দুধ। তারপরে এটাকে ব্লেন্ড করে নিলাম। দেখো এরকম থিকনেস হবে ব্যাটারটা। এবারে চলো এটাকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে এটাকে একটু হালকা জাল করে নেব। তারপরে আমি এটাকে একটু হালকা করে নাড়তে থাকবো। একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকবো। এটা বেশি ফুটে গেলে হবে না বা বেশি গরম করে নিলেও হবে না। দেখো এবার একটু দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতন আমি আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে আগার আগার পাউডার না থাকলে এখানে তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। দেখো আমি এটা দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো এর মধ্যে কোনো দানা না থাকে বা জমাট বেঁধে না থাকে, সেভাবে এটা মিশাতে হবে। দেখো পুরোটা মিশিয়ে নিয়েছি। তারপরে একটুখানি আমি ঠান্ডা করে নেব, তারপরে এটাকে জমতে দেবো। বেশি আমি গরম করবো না বা ফোটাবো না। দেখো এটাকে নামিয়ে নিচ্ছি। এবারে আমি চিনির ক্যারামেলটা আমি রেডি করে নেব। আমি একটা প্যানের মধ্যে দেখো চিনি নিয়ে নিয়েছি কিছুটা। তারপরে এর মধ্যে সামান্য একটু আমি জল অ্যাড করছি 2 থেকে 3 চামচ মতন। তারপর দেখো আমি চিনিটাকে ভালো করে ক্যারামেল করে নেব। একটা কালার আসা পর্যন্ত আমি লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে দেখো নাড়তে থাকছি। আস্তে আস্তে দেখো চিনির কালারটা আসছে, একটা লালচে কালার ধরছে। দেখো চিনিটাকে আমি ক্যারামেল করে নিয়েছি। এবারে চলো এবার আমি এটাকে একটা কেক টিনের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি চারিদিকে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পুরোটা স্প্রেড হয়ে যায়। এবার আমের পুডিংটাকে আমি এইভাবে ঢেলে নেবো কেক টিনের মধ্যে। পুরো আমের পুডিংটাকে আমি ঢেলে নিলাম। তারপরে একটু ট্যাপ করে নিচ্ছি আমি যাতে ভেতরে কোনো বাবলস বা এয়ার না থাকে। এবার একটা আমি ফয়েল পেপারের সাহায্যে আমি এটাকে পুরো মুড়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি নর্মাল ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। ফিরে আসছি 2 ঘন্টা পর। দেখো আমি এটাকে এবার তোমাদের ডিমোল্ড করে দেখাবো। আমি এটা ফয়েল পেপারটাকে আমি সরিয়ে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে আমি এটাকে ডিমোল্ড করব। চারিদিকটা আমি আগের থেকে আমি চারিদিকটাকে এইভাবে ছুরির সাহায্যে আগে কেটে নিচ্ছি যাতে আমার ডিমোল্ড করতে সুবিধা হয়। দেখো পুরোটা এইভাবে করে নিলাম। এবারে প্লেটটাকে আমি এর উপরে উল্টে দেবো খুব সহজেই। দেখো এটাকে উল্টে দিলাম। এবার তোমাদের আমি দেখাচ্ছি এটা ডিমোল্ড করে। দেখো কতটা সুন্দর হয়েছে। উপরে এই ক্যারামেলটাও সুন্দরভাবে স্প্রেড হয়েছে। আর একটা এটা গার্নিশের জন্য দিয়ে দিলাম একটুখানি পুদিনা পাতা। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। ধন্যবাদ।